रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बाद फ़इन्ना खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसतुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। रब्बि इश्रह ली सद्री व यस्सिर ली अम्री वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्हम्दुलिल्लाहिल्लज़ी हादाना लिहाज़ा वमा कुन्ना लिनहतदिया लौला अन हादानाल्लाह। सम्मानित उपस्थिति, আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মা বোনদেরকে এই তাফসিরে আসার বসার কোরআনের কথাগুলা শোনার যে তৌফিক দান করছেন, সেই জন্য রব্বে কারিমের দরবারে দিল থেকে জবান খুলে দিয়ে জোরে সোরে সবাই কলেমায় শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিক সূরা বাকারার তাফসির শুনতেছিলাম, করতেছিলাম। আজকে 155 নম্বর আয়াত থেকে শুরু হবে। 154 ভুল হয়েছিল, 154 পর্যন্ত শেষ হয়েছে। 155 থেকে শুরু হবে। টার্গেট হলো 170, যদি আল্লাহ তৌফিক দেন যতটুক যাওয়া যায়। হ্যাঁ, 154 পর্যন্ত হয়েছে। ওই 154 যেখানে বলছিলাম যে তোমরা তাদের মৃত বলো না যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়, আসলে তারা জীবিত, তোমরা সেটা জানো না। হ্যাঁ, 155। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলতেছেন 155 নম্বর আয়াত, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আরবিতে লামে তাকিদ নুনে সাকিলা, একটা শব্দের শুরুতে যদি লামে তাকিদ থাকে, লামে জবর, লামে মাফতুহা, আর সেই শব্দের শেষে যদি নুনে তাসদিদ নুনে সাকিলা বলে, এরকম শব্দ সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচেয়ে জোরালো শব্দ। কোরআনের মধ্যে সবচাইতে জোর দিয়ে আল্লাহ যেটা বলেন সেটার লামে তাকিদ নুনে সাকিলা দিয়া বলেন। আল্লাহ এখানে বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। 5টা জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা করবে, অবশ্যই করবেই। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, আমি তোমাদেরকে খৌফ ভয় দিয়া, জু ক্ষুধা দিয়া পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়া পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের জীবন প্রাণ কাইরা নিব। সন্তান সন্ততি হয়তো মারা যাবে, বা তোমার মৃত্যু দেবো, ভাইয়ের মৃত্যু দেবো, তোমাদের কোনো আত্মীয় স্বজনের মৃত্যু দেবো, এবং তোমাদের ফল ফসলাদির ক্ষয়ক্ষতি দিয়ে আমি তোমাদের পরীক্ষা করব। ভয় দিয়া 1, 2 ক্ষুধা দিয়া, 3 নাম্বার আমাদের ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়া, জান মালের ক্ষয়ক্ষতি দিয়া, আর ফল ফসলাদির ক্ষয়ক্ষতি দিয়া আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। এটাই আল্লাহ বলছেন, জোর দিয়া বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তাদেরকে সুসংবাদ দাও, ও আমার নবী, তাদেরকে সুসংবাদ দাও যারা ধৈর্যশীল, এই বিপদের মধ্যে যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে সুসংবাদ দাও। যে আল্লাহ বলতেছেন
এই 5টা জিনিস দিয়ে আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন। 156তে আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যারা বিপদে মুসিবতে পড়ে গেলে বলে, ক্বালু, তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না, এবং অবশ্যই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তার কাছেই ফিরে যাব। আমরা আল্লাহর জন্য এবং তার কাছে আমরা ফিরে যাব। আমরা দুনিয়ায় আসছি কিন্তু আল্লাহর জন্য, আল্লাহই পাঠাইছেন, আল্লাহই সব দিছেন, তার কাছেই ফিরে যাব। তো তার কাছে ফিরে যায় কর্মুখী, কেন পাঠাইলেন? আমরা বলতেছি আমরা নিশ্চয়ই আল্লাহর জন্য, আল্লাহ আমারে বানাইয়া দুনিয়ায় পাঠাইছে, তার কাছেই ফিরে যাব। তাই আপনি আপনার কাজের ছেলেরে বাজারে পাঠাইলেন, হে কইতেছে আমার তো বাজারে পাঠাইছে মালিকের কাছেই ফিরে যাবো। যাইয়া কি করবে? কিছু না করে আবার আপনার কাছে আইছে। তাই এই জন্য বোঝার দরকার যে কি করছে, কেন পাঠাইছে। বন্ধই করে ঠান্ডা লাগে। তাহলে বুঝতে পারছি না এটা, যে আল্লাহ আমাদেরকে বানাইছেন, আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইছেন, তার কাছে আমরা ফিরে যাব। যত ভালো মুসিবত আসবে, যারা বলবে যে আমরা তো আল্লাহর জন্য, আল্লাহর কাছেই ফিরে যাব, যত বিপদ আপদ সব কিছুতে ধৈর্য ধরবে, তাদের জন্য সুসংবাদ। 157 নম্বর আয়াত দেখেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, এরাই তারা যাদের জন্য তাদের রবের পক্ষ থেকে আছে বিপুল অনুগ্রহ এবং রহমত, দয়া, অনুগ্রহ। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর এরাই সুপথ প্রাপ্ত। যারা এরকম ভয়, ভীতি, ক্ষুধা, সন্তান সন্ততি মারা যাবে, ফল ফসলাদির ক্ষতি হবে, ব্যবসা বাণিজ্য লস হবে, এর মধ্যে ধৈর্য ধারণ করবে, তাদের জন্য সুসংবাদ, আল্লাহর পক্ষ থেকে এদের জন্য অনুগ্রহ। বিপদ আপদে খালি কয় আমরা আল্লাহর জন্য, আল্লাহর কাছেই ফিরে যাব, এরাই আসলে সঠিক পথে আছে, সুপথ প্রাপ্ত। একশো 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা, সাফা মারওয়া, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফফা বিহিমা ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্তর্ভুক্ত। নিদর্শন সমূহ যা আছে সাফা মারওয়া তার অন্তর্ভুক্ত, এটা আল্লাহর নিদর্শন। ফামান হাজ্জাল বাইতা, যে ব্যক্তি এই ঘরের, কাবা ঘর, আল বাইত মানে কাবা গৃহ, আল্লাহর ঘর, এই ঘরের হজ করবে, ইতামারা উমরা করবে, ফালা জুনাহা আলাইহি, তার জন্য সেই ক্ষেত্রে আর কোনো পাপ নাই। এটা পরে ব্যাখ্যায় বুঝবেন যে ভুল বুঝছিল। আল্লাহ বলতেছেন ফামান হাজ্জাল বাইতা, যে এই আমার ঘরের হজ করবে, ওমরা করবে, ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফফা বিহিমা, এই দুইটার, বিহিমা হুমা দুই বচন, এই সাফা মারওয়ার যারা তওয়াফ করবে তাদের জন্য এটাতে কোনো দোষের কিছু নেই, পাপের কিছু নাই। ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম।
আর যে স্বতঃস্ফূর্তভাবে কল্যাণ করবে তবে নিশ্চয়ই শকরকারী সর্বজ্ঞ, আল্লাহ নিশ্চয়ই তার মূল্যদানকারী, তারে আল্লাহ যথাযোগ্য মর্যাদা দিবেন। এর ব্যাখ্যা দেখেন, এখানে নিদর্শন সমূহ বলতে ওই শাইরিল্লাহ বলছে না, শাইরুন, এইটা হলো শাইরাতুনের বহুবচন, মানে নিদর্শন বা প্রতীক। এখানে নিদর্শন সমূহ বলতে হজ আদায়ের সময় ইবাদতের যে স্থানগুলো আছে সেগুলোর কথা বলছে। ইবাদতের স্থান যেমন মিনা, মুজদালিফা, আরাফা, কোরবানির জায়গা, সাফা মারওয়া, তওয়াফের জায়গা, এগুলাকে বোঝানো হয়েছে যা আল্লাহ কর্তৃক নির্দিষ্ট। সাফা মারওয়ার সাই করা হজের একটা রোকন, প্রধান অঙ্গ, কিন্তু কোরআনের শব্দে সাফা মারওয়া যদি তারা সাই করে কোনো পাপ নাই, এতে বুঝে গেছে না করলেও চলে, বুঝি অনেকে বুঝছে এরকম। কিন্তু কোরআনের শব্দ কোনো পাপ নাই থেকে কোনো কোনো সাহাবীর সন্দেহ হয়েছিল যে সাফা মারওয়া সাই জরুরি নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই ব্যাপারে অবগত হইলেন তখন বললেন, যদি এর অর্থ এটাই হইতো যা তোমরা মনে করতেছো, তাহলে মহান আল্লাহ এইভাবে বলতেন। কিভাবে বলতেন? ফালা জুনাহা আলাইহি আন লা ইয়াতাওয়াফা বিহিমা, প্রদক্ষিণ বা সাই না করলে কোনো পাপ নাই। নাজিল, এই আয়াত নাজিল হওয়ার কারণ বললেন যে আনসার সাহাবীগণ ইসলাম গ্রহণ করার পূর্বে, আনসার মানে মদিনায় যারা ছিল তারা তো সাহাবী রাসূলের পাইছে, এই সাহাবীগণ যখন ইসলাম গ্রহণ করে তার পূর্বে মানাত মূর্তির নামে তালবিয়া পড়ত। মানাত একটা মূর্তি ছিল, তালবিয়া, ওইটার নামে তালবিয়া পড়ত। আমরা যেমন তালবিয়া পড়ি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওরা এই মানাতের জন্য পড়ত। এবং মুসাল্লাল পাহাড়ে তার পূজা করত, এই মানাতের পূজা করত মুসাল্লাল পাহাড়ে। মক্কায় পৌঁছে এই ধরনের লোক সাফা মারওয়া সাই করাকে পাপ মনে করত। মক্কায় যখন যাইতো মনে করতো সাফা মারওয়া সাই করা একটা পাপ। ইসলাম গ্রহণ করার পর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলে এই আয়াত নাজিল হয়, যাতে বলা হয়েছে সাফা মারওয়া সাই করা গুনাহ নয়। রাসূল বলছেন না, গুনাহ না। তো মনে হচ্ছে গুনাহ না করলে তো হয়। সহিহ বুখারী কিতাবুল হজ পরিচ্ছেদে আছে সাফা মারওয়া সাই করা ওয়াজিব। কেউ কেউ এর কারণ এইভাবে বর্ণনা করেন যে জাহেলিয়াতে মুশরিকরা সাফা পাহাড়ে ইসাফ একটা মূর্তি রাখতো, সাফা পাহাড় ইসাফ মূর্তিটারে ওইখানে স্থাপন করছে। আর মারওয়া পাহাড়ে নাইলা নামক মূর্তি, দুই পাহাড়ে দুইটা, তওয়াফ করতো। আমরা যখন তওয়াফের সময় যে হজরে আসাদ চুমা দিতে চাই, এরা এই মূর্তিরে চুমা দিত, নাহলে স্পর্শ করতো। জাহেলিয়াতের যুগে মুশরিকরা সাফা পাহাড়ে ইসাফ এবং মারওয়ায় নাইলা নামক মূর্তি স্থাপন করেছিল। সাই করার সময় তারা এদেরকে চুম্বন বা স্পর্শ করত। যখন তারা ইসলাম কবুল করে তখন তাদের মাথায় এই খেয়াল এলো যে মনে হয় সাফা মারওয়ার সাই করলে গুনাহ হতে পারে। মূর্তি আছে যে, কারণ ইসলামের পূর্বে তারা উক্ত দুইটা মূর্তির জন্য সাই করত। মহান আল্লাহ এই আয়াতে তাদের সন্দেহ ও মনের কিন্তুকে দূর করে দিয়েছেন। এখন ওমরা ও হজে 7 বার যাওয়া আসার মাধ্যমে এই সাই করা জরুরি, যার শুরু সাফা থেকে হবে এবং শেষ হবে মারওয়ায়। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাবি উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আমি বানায়া কিছু বলবো না, নাহলে মনে হবে সব সময় একই কথা কই কেন। এইবার দেখেন এগুলি, এটা সূরা বাকারার 159। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, নিশ্চয়ই যারা গোপন করে, মা আনজালনা, যা কিছু আমি অবতীর্ণ করেছি, মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, সুস্পষ্টভাবে আয়াত দিয়া এবং সুস্পষ্ট পথ নির্দেশ দিয়া,
মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, এই কিতাবের মধ্যে মানুষের জন্য স্পষ্টভাবে বর্ণনা করার পরেও যারা এগুলা গোপন করে, স্পষ্টভাবে কোরআনে আমি বর্ণনা করে দেওয়ার পরেও, আমার আয়াত যাওয়ার পরেও, আমি সব পথের নির্দেশনা সুস্পষ্টভাবে বর্ণনা করার পরেও যারা এই কোরআন থেকে আমার কোনো একটা কিছু গোপন করে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, এরাই তারা যাদেরকে আমি আল্লাহ লানত দেই, আল্লাহর লানত। তারপরে ওয়ায়ালআনুহুমুল লাঈনুন, আর অভিসম্পাদকারী যারা অভিশাপ দেয় সেই অভিশাপকারীরাও তাদেরকে লানত দিবে। আল্লাহরও লানত, যারা অভিশাপ দিবে অভিশাপকারীরও লানত, যারা একটা কিছু গোপন করবে। আল্লাহকে আমি তো সুস্পষ্টভাবে কিতাবে বলেই দিছি, কিতাবের আয়াতই পড়ছি, আইতেছে আরো, আমি কিছু বানাবো না আজকে। অনেকে ধারণা যে কেমনে খালি এটা কই কেন। মহান আল্লাহ যে সকল কথা কুরআনুল কারীমে অবতীর্ণ করেছেন তা গোপন করা এত বড় অন্যায় যে আল্লাহ ছাড়াও অন্যান্য অভিশাপকারীরা অভিশাপ দিতে থাকে। তাছাড়া হাদিস আল্লাহ রসুল বলতেছেন, হাদিস আল্লাহ রসুল বলেন, আল্লাহ বলছেন, তাহলে এটা কি হাদিসে কুদসি? একটা হলো হাদিস রসুল বলছেন, আর রসুল বলতেছেন আমি তোমাদের হাদিস শুনাই, আল্লাহ বলতেছেন। এই দেখেন, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজা, মুস্তাদরাকে হাকিম, ইবনে হিব্বান, বাইহাকি সবগুলোর মধ্যে আছে। হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোনো ইলম সম্বন্ধে জিজ্ঞাসিত হওয়ার পর, কেউ জিগাইলেন আমারে অথবা হুজুরে বা কোথাও যায় জিজ্ঞেস করলেন, যে ব্যক্তি কোনো ইলম সম্বন্ধে জিজ্ঞাসিত হওয়ার পর তা গোপন করে, সেই ব্যক্তিকে কিয়ামতের দিন আগুনের একটি লাগাম পরানো হবে। পরাক না, আগুনের একটা লাগাম কি হইব? পানি ডাইলা দিব, নিভে যাইব। আল্লাহর আগুন আর দুনিয়ার আগুন, দুনিয়ার আগুনই তো যথেষ্ট। সাহাবীরা রসুল্লাহ বলছিলেন মানুষের জ্বালানোর জন্য দুনিয়ার আগুনই যথেষ্ট, দুনিয়ার আগুনের থেকে ওইটা 69 গুণ বেশি শক্তিশালী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না এটা আল্লাহ রসুলই বলছেন, যেই ব্যক্তি কোনো ইলম সম্বন্ধে জিজ্ঞাসিত হওয়ার পর তা গোপন করে, সেই ব্যক্তিকে কিয়ামতের দিন আগুনের একটি লাগাম পরানো হবে। আরেকটা হাদিস আছে আল্লাহ বলবেন। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজা, ইবনে হিব্বান, বাইহাকি, মুস্তাদরাকে হাকিম সবগুলোতে এটা আছে। 160 ইল্লাল্লাযীনা, এইবার এটা আসতেছে, এই যে ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু, তিনটা কথা বলছেন। ইল্লাল্লাযীনা, তারা ছাড়া, তাবু, যে তওবা কইরা ফেলছে, ওয়া আসলাহু, নিজেরে সংশোধন করছে। বারবার কই তওবা করেন, সংশোধন হন, আমি এগুলোর কথাই বলতাম। এই আয়াতটা দিলাম আজকে 160, আয়াতের নাম্বার তো মনে ছিল না। সূরা বাকারা 160 দেখেন, ইল্লাল্লাযীনা, তারা ছাড়া, যারা তাবু, তওবা করেছে, ওয়া আসলাহু, নিজেরে সংশোধন করছে, ওয়া বায়্যানু, এবং স্পষ্টভাবে কোরআনের সত্যটা বর্ণনা করতেছে, মানুষের কাছে সত্য বর্ণনা করতেছে। ফাউলাইকা আতুবু আলাইহিম, আল্লাহ বলেন এরাই তারা যাদেরকে আমি ক্ষমা করব। তাহলে বাকিগুলারে করব না? যে এখন তওবা করছে, নিজের সংশোধন করছে এবং স্পষ্ট সত্য কথাগুলো বলতেছে, কোরআনের কথা, রসুলের কথা, যে তুমি ভাই ভুল করতেছো, তোমার আদর্শ এটা না, আসলে তুমি আর মুখ দিয়া জীবনে বললো না ভাই সত্য কোনটা, কোরআনের সত্য। আরো আইতেছে, আরো পরিষ্কার হবে এরপরে। ওই যে ওইখান থেকে শুরু হইল না হাদিস, এবার আয়াত, এবার আল্লাহ কি বলবে দেখেন। ফাউলাইকা আতুবু আলাইহিম, আমি তাদেরকে, এদেরকে, এরাই তারা যাদেরকে আমি আল্লাহ ক্ষমা করব। ওয়া আনাত তাওয়াবুর রহিম, আমি বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। যারা তওবা করে আর নিজেদেরকে সংশোধন করে এবং আল্লাহর আয়াতগুলোকে স্পষ্টভাবে মানুষের কাছে ব্যক্ত করে, এরাই তো তারা যাদের তওবা আমি আল্লাহ গ্রহণ করি, আর আমি তওবা গ্রহণকারী, পরম দয়ালু। 161 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু, আর যারা
এগুলা শোনার পরে অস্বীকার করে বসে রয়েছে। আর ধরো কি হবে, আমরা কাফারও বলতে কাফের মনে করতেছি যদি বলি অস্বীকারী। এই যে এগুলা বলা হয়েছিল, দূরও একটা হইলে হয়েছে, নামাজ তো পড়ি, রোজা তো রাখি, এটা তো করি। বুঝতেছেন তো আল্লাহ রসুল যে আদর্শ, কোরআন যে পড়তে হবে, কোরআনের কথা যে আপনিও বলবেন, আলেমের দায়িত্ব না। আমরা না মনে করছি আলেমই কোরআনের কথা বলবে, কোনো জায়গায় নাই, কিন্তু কোনো জায়গায় নেই। ওয়ামান আহসানু কওলাম মিম্মান মান 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 মানে যে ব্যক্তি, মান মানে আলেম না। যে আমরা যে আলেমের কথা বলি যে শুধু আলেমেরই দায়িত্ব, আলেমরা তো বলবেই। মান মানে যে ব্যক্তি, তার মানে আমাদের মধ্যে যে কেউ এটা সুইপারও বলতে পারে যদি কোরআনের কথা বলে। সুইপারে যদি কোরআনের কথা বলে, আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চেয়ে উত্তম কথা কার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। বলে নাই তো, একজন আলেমের কথার চেয়ে উত্তম কথা কার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। কোরআন মুসলমানের না, কোরআন মুসলমানের জন্য, শুধু মুসলমানের জন্য না, রসুল শুধু মুসলমানের জন্য না, কোরআন শুধু আলেমের জন্য না, আমরা সেগুলা নিজেরা বানাই লেছি। দেখেন এখানে কি বলছে, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা এই কথাগুলোর অবিশ্বাস করতেছে, গায়ে মাখতেছে না, ওয়া মাতু ওয়া হুম কুফার, এবং এই অস্বীকারী অবস্থায়, এই না মানা অবস্থায়, কাফের অবস্থায় মৃত্যুবরণ করছে, মইরা গেছে, উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, এদের উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত। দিলের ভিতরে ঢুকানোর দরকার কথা, এগুলো আল্লাহর কথা। এত লানত লানত লানত। এখন দেখেন, এ থেকে প্রতীয়মান হয় যে যার ব্যাপারে নিশ্চিত জানা যাবে যে সে কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, তার উপর অভিসম্পাত করা জায়েজ। তারে অভিশাপ দিবেন জায়েজ, যে এটা কি কইয়া কইয়া মরছে। অনেকে অনেক কিছু বলে, মরার সময় যেন আমি এটা বইলা মরতে পারি। এদেরকে লানত করতে বলছে, দেখেন জায়েজ, অভিসম্পাত করা জায়েজ। হাই হাই, কি অবস্থা গেল দুনিয়ার থেকে। দেন ওই আয়াতের শেষ অংশটা কি ছিল, উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন খালিদিনা ফিহা, এগুলা জাহান্নামে থাকবে, চিরদিন সেখানে থাকবে। লা ইউখাফফাফু আনহুম, তাদের উপর থেকে হালকা করা হবে না। কি, লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনজারুন, তাদের উপর থেকে এই আযাব আমি হালকাও করব না এবং তাদের কোনো অবকাশও দিব না। আযাব হইতেই থাকবে, হইতেই থাকবে। অবকাশ মানে ছুটি, যে আজকে আযাব নাই রে, যেমন সপ্তাহে একদিন ছুটি, 2 দিন ছুটি, সেরকম জাহান্নামে এগুলারে ফালাবে, কোনো আযাব দিতেই থাকবে, আযাব হালকাও করা হবে না, কোনো অবকাশও নাই। তারা সেখানে স্থায়ী হবে, তাদের থেকে আযাব হালকা করা হবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না। একশো 63, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, এবং তোমাদের ইলাহ তো একই ইলাহ, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি রহমান, তিনি রহিম, পরম করুণাময়, পরম দয়ালু। 164 নম্বর আয়াত, একটু খেয়াল করেন, এটা ঈমান বাড়ানোর একটা আয়াত। 7টা কথা এখানে আল্লাহ বলছেন। কোন আয়াতে এই 7টা জিনিস আল্লাহ দেন নাই গোটা কোরআনের মধ্যে, এর মধ্যে দিচ্ছেন 164। আমি ভাঙ্গে ভাঙ্গে বলবো, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহর এই আসমান আর জমিনের সৃষ্টির মধ্যে, আকাশসমূহ আর পৃথিবীর সৃষ্টির মধ্যে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত ও দিনের পরিবর্তনের মধ্যে, ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, ফুলকি মানে নৌযান সমূহ, সাগরে যে নৌযান চলে, সাবমেরিন চলে, সমুদ্রের জাহাজ চলে, বড় বড় ব্যবসা বাণিজ্যের জিনিস নিয়ে যায়, নিজেরা সফরে যায়, নিজের ব্যবসা বাণিজ্য করত। আল্লাহ বলছেন ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস,
আর যে নৌযান সমূহ সাগরের উপর দিয়ে চলে মানুষের উপকারের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, সফর, বিভিন্ন কাজের জন্য। ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদ। ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই, আসমান থেকে আল্লাহ যে পানি, মিনাল মা মিন মাইন, যে পানি বর্ষণ করে, যে বৃষ্টি দেয়, ফাআহইয়া বিহিল আরদ বাদা মাউতিহা, জমিন যেটা মইরা গেছে, শুষ্ক হয়ে গেছে, গাছপালা নাই, লতাপাতা নাই, এই বৃষ্টির পরে আবার জমিন সজীব হয়ে যাইতেছে, মৃত্যুর পরে আবার জমিন জীবিত হইতেছে। এর মধ্যে ওয়াবাসসা ফীহা মিন কুল্লি দাব্বা, আর এই যে জমিনের মধ্যে আল্লাহ ছড়াই দিতেছেন এত প্রাণীকুল জীবজন্তু। এর মধ্যে ওয়াতাসরিফির রিয়াহি ওয়াসসাহাবি ওয়াতাসরিফির রিয়াহি ওয়াসসাহাবিল মুসাক্খারি বাইনাস সামাই ওয়াল আরদ। এখানে কি বলছেন? ওয়াতাসরিফির রিয়াহি, রিয়াহ বাতাস, বাতাসের এই যে বেগ, বাতাসের প্রবাহ, বাতাস উত্তর দক্ষিণমুখী হয়, পূর্ব পশ্চিমে হয়, বাতাস গরম হয়, ঠান্ডা হয়, কোনোটা উপকারী অপকারী, সব বাতাস বায়ু জঞ্জা দিয়া এক জাতিরে ধ্বংস করছে। আল্লাহ বলেন এই যে বাতাসের প্রবাহ, ওয়াসসাহাবিল মাসাক্খারি বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝে আমার যে মেঘমালার প্রবাহ, মেঘ যে বহমান, জমিন আর আসমানের মাঝামাঝি এই যে মেঘ, প্রবাহিত মেঘ দেখতেছো, এর মাঝে লাআয়াতিল লিকাউমিন ইয়াকিলুন, যাদের আকল আছে, বিবেকমান, জ্ঞানবান, তাদের জন্য আমার এই যে এতগুলা কথা কইছি এর মধ্যে রয়েছে নিদর্শন, শিক্ষা। নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টির মধ্যে, রাত ও দিনের পরিবর্তনের মধ্যে যেসব জাহাজ মানুষের লাভের জন্য সাগরে চলাচল করে, তাদের মধ্যে আল্লাহ আকাশ থেকে যে পানি বর্ষণ করে মৃত ভূমিকে জীবিত করেন এবং সকল প্রকার প্রাণী তাতে ছড়িয়ে দিয়েছেন। আর বায়ুরাশির প্রবাহের মধ্যে গতি পরিবর্তনে এবং আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী মেঘের মধ্যে জ্ঞানী লোকের জন্য অবশ্যই বহু নিদর্শন রয়েছে। এইবার দেখেন এই আয়াতটা বহুল অর্থ বিশিষ্ট, কারণ বিশ্বজাহানের সৃষ্টি এবং তার পরিচালনা ও ব্যবস্থাপনা সম্পর্কিত 7টি গুরুত্বপূর্ণ বিষয় এখানে একত্রে উল্লেখ করা হয়েছে, যা অন্য কোনো আয়াতে নাই। আসমান আর জমিনের সৃষ্টি, যার ব্যাপকতা ও বিশালতা বর্ণনার মুখাপেক্ষী নয়। রাত ও দিনের একের পর এক আসা, দিনকে উজ্জ্বল এবং রাতকে অন্ধকার করা, যাতে জীবিকার জন্য কাজকর্ম যেন হয় এবং আরামও যেন করা যেতে পারে। আবার রাত বড় দিন ছোট হওয়া, অনুরূপ এর বিপরীত দিন বড় রাত ছোট হওয়া। সমুদ্রে নৌকা ও পানি জাহাজের চলাচল, যার সাহায্যে ব্যবসার সফরও হয় এবং জীবিকা নির্বাহে টন টন পণ্য সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানো হয়। বৃষ্টি, যা জমিনের উর্বরতা ও শ্যামলতার জন্য অতি প্রয়োজনীয়। বিভিন্ন প্রকারের পশু সৃষ্টি, যা বাহন, চাষাবাদ এবং যুদ্ধেরও কাজে আসে। এমনকি মানুষের খাদ্যের একটা বড় পরিমাণ প্রয়োজন এদের দিয়ে পূরণ হয়। সব রকমের হাওয়া প্রবাহিতকরণ, ঠান্ডা ও গরম, উপকারী অপকারী, পূর্ব ও পশ্চিমমুখী, আবার উত্তর ও দক্ষিণমুখী, মানুষের জীবন এবং তাদের প্রয়োজন অনুযায়ী। মেঘের সৃষ্টি, যার দ্বারা মহান আল্লাহ যেখানে চান সেখানেই বৃষ্টি বর্ষণ করেন। এই যাবতীয় বিষয়াদি কি মহান আল্লাহর মহাশক্তি এবং তার একত্বকে প্রমাণ করে না? অবশ্যই করে। এই সৃষ্টিসমূহ এবং তার নিয়ন্ত্রণ, পরিচালনা ও ব্যবস্থাপনায় তার কি কোনো শরিক আছে? না, অবশ্যই নাই। তাহলে তাকে ছেড়ে অন্যকে উপাস্য এবং প্রয়োজন পূরণীয় মনে করা কি বুদ্ধিমানের কাজ? একশো 65 এবার শুরু হইতেছি। আল্লাহর কথাটা বলে নিছে আল্লাহ, ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله ومن الناس
মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা আল্লাহরে বাদ দিয়া আংদাদা, আংদাদা মানে সমকক্ষ মনে করে, আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য বানায় ফেলায়। কারে? ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা অন্য মানুষরে, অন্য আরেকজনরে আল্লাহর সমকক্ষ মনে করে এবং তারা এমনভাবে ভালোবাসে যেইভাবে আল্লাহরে ভালোবাসা উচিত। আল্লাহর ভালোবাসা, আল্লাহরে যেভাবে মানুষ ভালোবাসে সেইভাবে তার মতন, কাহুব্বিল্লাহ, আল্লাহর ভালোবাসার মতন, ওই আল্লাহর সমকক্ষ যারে মনে করে তারে ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর যারা সত্যিকারের ঈমান আনছে তারা দৃঢ়ভাবে আল্লাহকেই ভালোবাসে। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আর যদি জালিমগণ দেখে, যখন তারা আযাব দেখবে, জালিমরা যখন আযাব দেখবে, তাদের উচিত, নিশ্চয়ই তাদের জানা উচিত যে সকল শক্তি আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আল্লাহ আযাব দানে কঠোর। যদি তারা এটা বুঝতে পারত, তারা যখন আল্লাহর আযাবগুলা দেখে, দুনিয়াতেও যদি কোনো আযাব দেখে, কত আযাব হয়েছে, কত জাতি নষ্ট হয়েছে, কত জাতিরে ডুবাই দিছে, এগুলা দেখেও যদি বুঝতো যে আল্লাহই তো সর্বশক্তিমান, আল্লাহর শক্তির সমান তো কারো শক্তি নাই, আল্লাহ তো কঠিন আযাব দিতে পারে, তাহলেও তো ফিরে আসতে পারত। আর কোন কোন লোক আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষ বলে মনে করে এবং তাদেরকে আল্লাহকে ভালোবাসার মতন ভালোবাসে, কিন্তু যারা বিশ্বাস করেছে তারা আল্লাহর ভালোবাসায় দৃঢ়। আর অন্যায়কারীরা যে সময় কোনো শাস্তি প্রত্যক্ষ করে দেখে, তখন যদি বুঝতো যে সমুদয় ক্ষমতা আল্লাহর এবং আল্লাহ শাস্তি না দেয় অত্যন্ত কঠোর, তাহলে কতই না উত্তম হতো। উল্লেখিত সুস্পষ্ট দলিলাদি এবং অকাট্য প্রমাণাদি সত্ত্বেও বহু মানুষ এমনও আছে যারা এককভাবে আল্লাহর ইবাদত না করে তার সাথে অন্যকে শরীক স্থাপন করে থাকে, তাদের সাথে ওইরূপ ভালোবাসা পোষণ করে যেরূপ ভালোবাসা আল্লাহর সাথে হওয়া উচিত। আর এটা যে কেবল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময় ছিল তা নয়, বরং শিরকের এই প্রচলন বর্তমানেও ব্যাপক। বর্তমানে ইসলামের দাবিদারদের মধ্যেও এই রোগ সংক্রমণ করেছে। তারা গায়রুল্লাহ, পীর, ফকির, মাজার, গদিনশীনদেরকে কেবল নিজেদের বিপদে আশ্রয়স্থল, মুক্তির আধার, প্রয়োজন পূরণের কিবলা বানিয়ে রেখেছে যে তা নয়, বরং তারা তাদেরকে আল্লাহর থেকেও বেশি ভালোবাসা দান করেছে। আল্লাহরে গালি দিবেন, অনেক সময় আপনারা অ্যাটাক করবে না, দূর থাকগা ঝামেলা, কিন্তু হ্যাঁ এবার বুঝেন, একের মাইরেই হলে বড় রাস্তা। কেন বলছে এটা? আমি একটা লাইনও কইনি, কিন্তু বর্তমানে ইসলামের দাবিদারের মধ্যে এই রোগ সংক্রমণ হয়েছে। তারা গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া, পীর, ফকির এবং মাজারের গদিনশীনদেরকে কেবল নিজের বিপদের আশ্রয়স্থল, মুক্তির আধার, প্রয়োজন পূরণের কিবলা বানিয়ে রেখেছে। সেটাই নয়, বরং তারা তাদেরকে আল্লাহর থেকেও বেশি ভালোবাসে। তাওহীদের দর্স আর নসিহত, তাওহীদের দর্স নসিহত, কোরআন ব্যাখ্যা, কোরআনের তাফসির তাদের কাছে ওই রকমই অপছন্দ লাগে যেরূপ মক্কার মুশরিকদের কাছে লাগতো। একেবারে অপছন্দ লাগবে, দূরও এরম খালি এগুলি কয় সারা সময়, এটা কি কয়, এগুলি কয় খালি, একেবারে মক্কার মুশরিকদের মতোই লাগতো। মক্কার মুশরিকরা বিরক্ত হইতো, একদম ঠিক এরকমই আমাদের এনো আছে। কোরআনের এক আয়াতে মহান আল্লাহ তাদের সেই চিত্র দূরে ধরে বলেন, যারা পরকালে বিশ্বাস করে না, আল্লাহ এক, এই কথা বলা হলে তাদের অন্তর বিতৃষ্ণায় সংকুচিত হয় এবং তিনি ছাড়া অন্য উপাস্যদের উল্লেখ করা হলে তারা আনন্দে উল্লাসিত হয়। তবে ঈমানদাররা মুশরিকদের বিপরীত, তাদের ভালোবাসা মহান আল্লাহর সাথে সর্বাধিক হয়। কেননা মুশরিকরা যখন সমুদ্রে ইত্যাদিতে বিপদে ফেসে যায়, তখন তারা নিজেদের সকল উপাস্যকে ভুলে গিয়ে কেবল আল্লাহরই ডাকে। হিন্দু, খ্রিস্টান, ইহুদি, জান, আসারা, নাস্তিক, সব নাস্তিকও তখন এরকম করতে থাকে। 166, 167 দেখবেন কি সুন্দর আয়াত, মন ভরে যাবে ইনশাল্লাহ যদি মনোযোগ দেন। 166, إذ تبرأ الذين اتبعوا من الذين
اتبعوه إذ تبرأ যখন সম্পর্ক ছেদ করে ফেলবে, বিচ্ছিন্ন হয়ে যাবে কে? যারা নেতারে অনুসরণ কইরা চলছে, পীররে মাইনা চলছে, বিভিন্ন জনরে ওস্তাদ কি আছে না, মুরব্বী বুজুর্গ এরকম কইরা ধরে ধরে রাখছিল। দেখেন, ইজ তাবাররা যখন সম্পর্ক ছিন্ন করবে, আল্লাযিনা যারা, আল্লাযিনা তাবিউ মিনাল্লাযিনা তাবাউ, নেতারা তারে যারা অনুসরণ করছিল, পীর যে মুরিদরা তার মুরিদ হয়েছিল, এই পীর এই নেতারা যখন এদের থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলবে, কারণ ওইখানে যে পরিচয় দিবেন আল্লাহ আমি কই নাই, আল্লাহ আমি কি কইছি নাকি আমার মুরিদ হোক, আল্লাহ আমি কইছি নাকি আমার পিছনে আইসা দল বান্ধব আর আমার দিয়া স্লোগান দাও, আমার অনুসারী হও, আল্লাহ আমি কইছি নাকি? আরো পরিষ্কার আয়াত আসতেছে, এইটুক দেখেন আগে, আমি কি আল্লাহ এগুলা কইছি নাকি? যখন শাস্তি দেখবে এই নেতাগুলাই পীরগুলাই, যখন শাস্তি দেখবে, আরে শাস্তি যখন শাস্তির সম্মুখীন হবে, শাস্তি দেখবে, শাস্তি আইতেছে, শাস্তি দিতেছে, দেওয়া হইতেছে, শাস্তি দেখবে, তখন এরা কি করবে? একেবারে পরিচয় দিবে না, সম্পর্ক ছিন্ন করে ফেলবে। আসবাব সাবাব, যত রকমের সম্পর্ক থাকতে পারে সমস্ত সম্পর্ক কাট অফ করে দিবে, সমস্ত সম্পর্ক ছিন্ন করবে। স্মরণ করো, যখন অনুসৃত ব্যক্তিবর্গরা মানে নেতারা, পীর বুজুর্গরা অনুসারীদের প্রতি বিমুখ হবে এবং তারা শাস্তি প্রত্যক্ষ করবে এবং তাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলবে, তখন 166। এইবার অনুসারীরা কি বলবে, মুরিদেরা কি বলবে? এবার দেখেন, ওয়াকাল আল্লাযীনা ইত্তাবাউ, যারা অনুসারী তারা তখন, যারা অনুসরণ করছিল, যারা মুরিদ হয়েছিল, যারা নেতার অনুসারী ছিল, তারা বলবে লাউ আন্না লানা, যদি এমন হইতো আমাদের জন্য আল্লাহ যদি এই ব্যবস্থাটা করত, কাররাতান একটা বার যদি ফিরার সুযোগ দিত আল্লাহ দুনিয়াতে। দেখেন কতটুকু আফসোস, আমাদেরকে যদি আন্না, যদি এমন হইতো, লানা আমাদের জন্য, কাররাতান একটা বার আল্লাহ যদি একবার ফিরার সুযোগ দিত, ফানাত আবার আমরা সম্পর্ক ছিন্ন করতাম, মিনহুম তাদের থেকে, কামা তাবাররাউ মিন্না, তারা আজকে যেভাবে সম্পর্ক ছিন্ন করছে এদের পিছেই ঘুরতাম না। আরেকটা বার সুযোগ দেন আল্লাহ দুনিয়াতে, এদের পিছেও ঘুরবো না, এদের মুরিদও হবো না, এদের কাছেই যাইতাম না। আল্লাহ যদি আরেকটা বার সুযোগ তুমি দিতে আমাদের, যদি এরকম হইতো, একটা সুযোগ পাইতাম, আজকে তারা যেরকম সম্পর্ক ছিন্ন করছে। এখন তো বুঝছি, কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম, এমনি ভাবে আল্লাহ তাদের সামনে তুইলা ধরবেন, এই দুনিয়ায় এই কাম করছিলি, এই যে তোদের আমল, এই আমল করছিলি, এগুলোর পিছে ঘুরছিলি না শুধু, এই দেখ কার মাথা ফাটাইছিলি, এই দেখ কি করছিলি, কি দখল করছিলি, কি করছিলি, এই দেখ রাস্তায় কি স্লোগান দিচ্ছিলি, এই দেখ। আল্লাহর কাছে ভিডিও নাই, আল্লাহর কাছে ভিডিও নাই, কেব গলা উঁচা কর, এই নে 17 নম্বর সূরা বনী ইসরাঈল 13 আর 14, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুক ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। হাসরের ময়দানে যখন দাঁড়াইবেন, নিজের নেতার পিছনে পিছনে দাঁড় করাইবো, যেই নেতার অনুসারী সেই নেতারের সামনে দিয়া পিছনে দাঁড়াবেন, আল্লাহর আয়াত। এরপরে আল্লাহ বলবে এদিকে আয়, গলা উঁচা কর। উলুক মানে ঘাড় থেকে একটা শক্তিশালী মাইক্রোচিপস বাইর করবে, প্রত্যেকটা মানুষের গর্দানের মধ্যে আল্লাহ এটা ঢুকাই দিছে। তারপর বাইর কইরা আল্লাহ কিতাব আকারে খুইলা ধরবে আর বলবে ইকরা কিতাবাক, এই নে এটাই তোর আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট, এই নাও তোমার আমলনামা নাও। এই দেখেন এখানে কি বলছে, কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম, আল্লাহ তাদেরকে তাদের আমলনামা সব দেখাই দিবে, এই যে নাও এই আমল তো তুই করছিলি, এমনি ভাবে আমি আল্লাহ দেখাই দিব। হাসারাতিন আলাইহিম,
তাদের কাছে এটাই হবে খুব আক্ষেপের বিষয়, পরিতাপের বিষয়। ওয়ামা হুম বিখারিজিনা মিনান নার। এবার এটা দেখেন, এটা আল্লাহ কয়, রাসূলও বলেন নাই। ওয়ামা হুম বিখারিজিনা মিনান নার, কখনো জীবনে কোনোদিন জাহান্নাম থেকে বাইরে হতে পারবি না। যত ব্যাখ্যা দেখ না কেন যে একদিন তো বাইরে হবে, আল্লাহ কইছে এটা। ওয়ামা হুম বিখারিজিনা মিনান নার, আর তারা আগুন থেকে বের হতে পারবে না। অনুসারীরা বলবে, হায় যদি একটাবার পৃথিবীতে ফিরে যাবার সুযোগ আমাদের ঘটতো, তাহলে আমরাও তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতাম, যেমন তারা আমাদের সাথে আজকে সম্পর্ক ছিন্ন করলো। এইভাবে আল্লাহ তাদের কার্যাবলী আমল তাদের পরিতাপ রূপে দেখাবেন, আর তারা কখনো আগুন হতে বের হতে পারবে না। কখনো মানে কি? আখেরাতে পীর, নেতা, গদিনশীন মাজারিদের অপারগতা ও বিশ্বাসঘাতকতা দেখে মুশরিকরা আফসোস করবে, কিন্তু সেখানে তখন সেই আফসোস আর অনুতাপের কোনো ফল হবে না। হায়, দুনিয়াতেই যদি তারা শিরক থেকে তওবা করত, তাহলে তো তারা মুক্তি পেয়ে যেত। এই জাহান্নামে যখন তাদেরকে কাবাব বানানো হবে, কইছে না জাহান্নামে ফালাই দিবে, আর বাইরে হবে না। ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার। এবার শুনেন 33 নম্বর সূরা আহজাব, 66, 67, 68, 33 সূরা আহজাব 73টা আয়াতের এই সূরার 66, 67, 68। গ্রিল চিকেন দেখছেন না, মুরগি চামড়া চুমড়া নাই, কিচ্ছু নাই, কল্লাও নাই, হাত পাও নাই, এরকম গ্রিলের মধ্যে ঘুরাই দেখছেন? এরকম ঘুরাবে এগুলারে, এরকম শিকের মধ্যে ঢুকে এরকম ঘুরাবে, মুখটা জ্বলতে থাকবে, এই পাশ জ্বলবে এই পাশ জ্বলবে, এরকম ঘুরাবে। কই আছে আয়াতটা দেখেন, 66, 67, 68। ইয়াউমা তাকাল্লাবু উজুহুহুম ফিন্নার, যখন তোকাল্লাব ঘুরাইয়া ঘুরাইয়া পরিবর্তন কইরা তারে জলসায় দেওয়া হবে জাহান্নামের আগুন দিয়া তার চেহারা। তোকাল্লাব কলব বারবার পরিবর্তন হয়, তোকাল্লাব সেখান থেকে আসছে। ইয়াউমা সেই দিন, তোকাল্লাবু উজুহুহুম ফিন্নার, জাহান্নামের আগুন দিয়া যখন তার মুখমণ্ডল চেহারা জলসায়া দেওয়া হবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা, তখন চিৎকার করে বলবে, হায় আফসোস, হায় দুর্ভোগ আমার। আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, হায় যদি আল্লাহর কথা শুনতাম, রাসূলরে যদি আদর্শ বানাইতাম। হায় 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 দুর্ভোগ আমার, কতই না ভালো হইতো যদি আল্লাহর কথা শুনে রাসূলরে আদর্শ বানাইতাম, আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম। আমি বানাই কইতেছি, আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, হায় যদি আল্লাহর আনুগত্য করতাম, হায় হায় যদি রাসূলের আদর্শ বানাইতাম, রাসূলের দুনিয়াতে থাকতে জোরে সরে কইতাম আল্লাহর কাছে, আজকে ভিডিওটা আমারে দেখা যাইতো আমি রাসূলের কথা বলতেছি। তারপরে ওয়াকালু, তারা আরো বলবে, রব্বানা, ও আমাদের রব, ইন্না, নিশ্চয়ই আমরা, আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, ও আল্লাহ নিশ্চয়ই আমরা নেতাদেরকে মানছিলাম, নেতাদের অনুসরণ করেছিলাম। নিজে খোলেন এখন, সাদাতানা মানে নেতা। হে আল্লাহ, আমরা তো নেতাদেরকে মানছিলাম, নিশ্চয়ই আমরা নেতার অনুসারী ছিলাম। আল্লাহ, আমরা তো সমাজে বড়দের মানছিলাম, তাদের পিছে পিছে ঘুরছিলাম, আল্লাহ তাদের কথা শুনছিলাম। ফাআদাল্লুনা সাবিলা, এরাই আমাদেরকে পথভ্রষ্ট করছে, তোমার রাস্তায় আসতে দেয় নাই আল্লাহ। এদের কাম কাজ করতে করতেই তো আমরা তো গোমরা হয়ে গেছিলাম আল্লাহ। রব্বানা, ও আমাদের রব, আতিহিম দিফাইনি মিনাল আযাব, আজকে এদেরকে আল্লাহ দ্বিগুণ শাস্তি দাও। আমরা তো ধরা খাইছি, শাস্তি হবে, আমাদের যা দিবা দ্বিগুণ দাও এদেরকে। ওয়াল আনহুম লানান কাবীরা, আর আল্লাহ তোমার লানত এদের উপরে দাও, তোমার অভিশাপ অভিসম্পাত এদের উপরে আল্লাহ তুমি তোমার লানত ঢালো। এরপরেও যদি আর দরকার নাই তো, এটা তো এই আল্লাহ কইছে, হে আল্লাহ না, ইমান তো আমার, আল্লাহ তো সাইডটা নাকি, আল্লাহ তো দুনিয়াটা আল্লাহ কইছে, ওই আখিরাতের আল্লাহ তো পাইনি। নাউযুবিল্লাহ। 168, ইয়া আইয়ুহান নাস,
কি খাইতে কইছে এবার দেখেন, ইয়া আইয়ুহান নাস, ও লোক সকল, ও মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই জমিনের মধ্যে যত হালাল আর পবিত্র খাবার আছে খাও, কোনো নিষেধ নাই, খাইতে থাকো। যেটা পবিত্র আর হালাল, পবিত্র আর হালাল করার মালিক আমি আল্লাহ। আমি যা হুকুম দিছি, রসুল তোমাদের যা বুঝাই দিছে, সেগুলাই পবিত্র আর হালাল। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এবার মাথায় ঢুকান, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এরপরের আয়াতে কি কয় আল্লাহ, এইবার এইখানে দেখেন ব্যাখ্যায়, শয়তানের অনুসরণ করে আল্লাহর হালাল করা জিনিসকে হারাম করো না, যেমন মুশরিকরা করেছিল। তারা তাদের মূর্তির নামে উৎসর্গকৃত পশুকে নিজেদের উপর হারাম করে নিত। এইবার ওই যে হাদিসটা বলছি, আল্লাহ বলছেন, হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ বলেছেন, মুসলিমের হাদিস 2865 নম্বর হাদিস, মুসলিমের হাদিস 2865, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ বলেছেন, আমি আমার সমস্ত বান্দাদেরকে একনিষ্ঠ মুসলিম হিসাবে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, আমি আমার বান্দাদেরকে মুসলিম হিসাবে বানাইছি। তাহলে সনাতন ধর্ম কি? আল্লাহ ছাড়া আর কে মানুষ বানাইছে বলেন? তাহলে আল্লাহকে আমি মানুষকে মুসলিম হিসাবে বানাইছি। যত ধর্ম আছে দুনিয়ায় সব তো মানুষের তৈরি, ইসলাম ছাড়া। আল্লাহ বানাইছে মুসলিম, ইসলাম। তাহলে বাকি সমস্ত ধর্ম জীবনে কোনোদিন ভুলেও বলবেন না সব ধর্ম তো ভালো কথা বলে। কত বড় ভুল কথা না? আল্লাহ দিছেই ধর্ম একটা, আপনি সব ধর্ম মানি? ওটা তো মানুষের ধর্ম, মানুষের ধর্ম বানাইছে শয়তান। আল্লাহ বলছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। দুনিয়াতে শয়তান তোমার পিছে লাগবে, লাইগা বলবে এই ধর্মটা ভালো, এই ধর্মটা ভালো, এই ধর্মটা ভালো। এটা শয়তানের ধর্ম, মাথায় ঢুকছে নি? আল্লাহ কি বলছে দেখেন, মহান আল্লাহ বলেন, রসুল কিন্তু কয় নাই যে আমি বলতেছি, রসুল বলেন আল্লাহ বলেন, আমি আমার সমস্ত বান্দাদেরকে একনিষ্ঠ, একনিষ্ঠ মানে একদম খলেস মুসলিম হিসাবে সৃষ্টি করেছি। শুধু মুসলিম বলে নাই, খলেস একনিষ্ঠ মুসলিম। তারপর তাদের নিকট শয়তান এসে তাদেরকে দিন থেকে বিচ্যুত করে অন্য দিনে ধাবিত করে। আমি যে সমস্ত জিনিস তাদের জন্য হালাল করেছিলাম সেই সব জিনিস তাদের উপর হারাম করে দেয়। সহি মুসলিম 2865। ভুলেও যেন মুখ দিয়ে না বাড়ায় ভাই, সব ধর্মই, ধর্ম যার যার, উৎসব সবার। আরে বেটা, শয়তান যার যার, এই উৎসব সবার। শয়তানের ধর্ম যার যার, এই উৎসব সবার। আল্লাহ আমারে বানাইছে, আমার জন্য দিন একটাই, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার জন্য আল্লাহর পছন্দনীয় ধর্ম ইসলাম। আল্লাহকে আমার কাছে গ্রহণযোগ্য ধর্ম একটাই ইসলাম। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য ধর্ম তালাশ করবি, তোর আমও যাবে, সালাও যাবে, আখিরাতে তুই সর্বাধিক ক্ষতিগ্রস্ত। আল্লাহ তো বইলা দিয়ে গেছে একবার, কাজী জীবনে মুখ দিয়া যেন ফসকেও না বাইর হয়। 169। এই শয়তানে কি করে দেখেন, ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশা। এই শয়তান তো তোমাদেরকে নির্দেশ দেয় পাপ কাজের জন্য আর অশ্লীল কাজের জন্য। আর কি দেয়, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, যেন তোমরা এমন কিছু বইলা ফেলাও আল্লাহ সম্বন্ধে যেটা তোমরা জানো না। মুখ ফসকে আল্লাহ সম্বন্ধে একটা কইয়া ফেলাবেন। শয়তানে যে ঢুকছে ভিতরে, শয়তানদের বুঝায় এই ধর্ম এটা ভালো আছে, এটা সব ধর্ম কিন্তু ভালোই কথা কয়, কিন্তু জানেন সব ধর্ম ভালোই কথা কয়। অনেকে কয় না সব ধর্মের মধ্যে ভালো কথা আছে। আপনারা কে কইছে গীতা খুলতে, ওটা খুলতে কে কইছে? কেন খোলেন? এখানে তো পরিষ্কার বলছে, আমি তো তোমাদের বানাইছি একনিষ্ঠ মুসলিম। আমি একনিষ্ঠ মুসলিম ছাড়া কোনো মানুষই তৈরি করি নাই। তো মুসলিমরা আবার হিন্দু ধর্ম দিছে আল্লাহ। কও মুসলিম তোমার জন্য এই যে হিন্দু ধর্ম ধরো, মানুষ বানাইছে, শয়তানে দিছে। এই যে আয়াত তো বললাম আমি আপনাদের, রাষ্ট্রপ্রধান কে? তো শয়তান না? তো এখানে তো বলেই দিছে শয়তান তোমাদের পিছে লাগছে, তোমাদেরকে কিন্তু বিচ্যুত করবে। এই 170। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ ওয়াইজা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ মা আনজালাল্লাহ,
আল্লাহ যা নাজিল করছেন সেটার অনুসরণ করো। মানে আমাগরে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করছে সেটার অনুসরণ করো, তুমি কার অনুসরণ করতেছো গো? দেখো তো দেখি কার অনুসরণ করো, তুমি কার অনুসারী? তারপরে কি কয়? ক্বালু, তারা বলে, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, না না না, আমরা আমার বাপ দাদা মুরব্বী বুজুর্গরে যেইটার উপরে পাইছি আমরা সেটারই অনুসরণ করবো। নতুন কথা এতদিন কেউ বুঝে নাই, তুমি বুঝছো বেশি, কয় না? এতদিন এত কিছু শুনছি আর এখন নতুন এইটা আইসা খালি এগুলি কয়। আপনি বেশি বুঝেন না, বাপ দাদারা কম বুঝছে, মুরব্বী বুজুর্গরা কম বুঝছে। মুরব্বী বুজুর্গ ততক্ষণ পর্যন্ত কারেক্ট যতক্ষণ পর্যন্ত সে দলিল দিয়ে কথা বলবে। দলিল কি? কারো কোনো মানুষের তৈরি বই দলিল না, কোনো মানুষের বই না। দলিল হয়েছে আল্লাহ রসুল, কোরআন আর সুন্নাহ। যদি আপনি বলেন ওই যে হে এত বড় আলেম আপনার কাছে ছোট হয়ে গেছে, কোরআন সুন্নাহর বাহিরে ওটারে শয়তানে ধরছে। শয়তান সবচেয়ে বড় কিন্তু ছিল ফেরেশতাদের ওস্তাদ, জানেন তো? তাহলে ফেরেশতাদের ওস্তাদ মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক ছিল, ওস্তাদ ছিল, তো এই কম জানতো, তেদি শয়তান। এখানে সে বলতেছে, যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহ যা নাজিল করছে সেটার অনুসরণ করো, কয় না, নতুন জিনিস শোনাও তোমরা, আমাকে বাপ দাদারা যেটার উপরে পাইছি আমরা সেটারই অনুসরণ করবো। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, তোমাদের বাপ দাদারা আগে যদি ভুলের মধ্যেও থাইকা থাকে, কিচ্ছু বুঝে নেই আসলে এবং সৎ পথ পায় নাই, তারপরেও কি তাদেরই মানবা? আজও যদি বেদাতিদেরকে বোঝানো হয় যে এই বেদাতগুলোর দিনের কোনো ভিত্তি নাই, এই বেদাত যে বেদাত তোমরা করতেছো দিনের কোনো ভিত্তি নাই, তবে তারা এই উত্তর দেয় যে এই প্রথাগুলো তো আমাদের পূর্বপুরুষদের নিকট থেকেই চলে আসছে, অথচ হতে পারে যে পূর্বপুরুষরাও দিনের ব্যাপারে অজ্ঞ ছিল এবং হেদায়েত থেকে বঞ্চিত ছিল। কাজেই শরীয়তের দলিলের মোকাবেলায়, শরীয়তের দলিল কোরআন সুন্নাহ, শরীয়তের দলিলের মোকাবেলায় বাপ দাদার অন্ধ অনুসরণ, পীর মাশায়েখ বুজুর্গ ইমাম আলেমদের অনুসরণ করাও ভুল। আর কি কইতো? আর কি বলতো বলেন? আমির লেখা নাই, খালি পীর মাশায়েখ বুজুর্গ ইমাম আলেম, এর মধ্যে আমির পড়ে নাই। শরীয়তের দলিলের মোকাবেলায় বাপ দাদার অন্ধ অনুসরণ বা ইমাম আলেম বুজুর্গ পীর অনুসরণ করা ভুল। মহান আল্লাহ মুসলিমদেরকে ভ্রষ্টতার এই কর্দম থেকে বের করুন। এই শেষ আয়াতটা দেখেন, যারা এর পরেও সোজা হবে না, আল্লাহ কয় এগুলা গরু ছাগল, কুত্তা বিলাই শুয়োর। এর আগেও বলছি, এই দেখেন এটা, এই আয়াতটা 171 কি বলতেছেন দেখেন, আল্লাহ নিজেই বলেন, আমি উদাহরণ দিতেছি, এই মানুষগুলা গরু ছাগলের মতন। রাখাল, আগে উদাহরণটা বইলা লই। রাখাল ধরেন 20-22টা গরু লইয়া যাইতেছে, বা ছাগলও আছে সাথে, সকালে বাইরেছে কিন্তু দুই পাশে ক্ষেত, বাইরেছে সে তো পিছে রাখাল। এখন গরু তো এদিকে মুখ দেয় এদিকে মুখ দেয়, ছাগলও মুখ দেয়, ক্ষেত খামার। সে পিছন থেকে হেই হেই ডাইনে যা, বামে যা, সোজা যা, ও ডাইন বুঝে, ও বাম বুঝে, সোজা বুঝে, ও কিন্তু আওয়াজ শুনতেছে, আওয়াজ শুনেই বুঝে, কারণ ওই ছেলে পালে ওরে, আওয়াজ শুনেই বুঝে, দৌড় দেয়, ধান না দৌড় দেয়, কিন্তু সে ডাইন বাম কিচ্ছু বুঝে নাই। তো কোরআনের তাফসির অনেক কথা হইতেছে, মাহফিলে অনেক কথা শুনেন, কোরআনের কথা অনেক শুনছেন, বলতেছে যারা এই কান দিয়া ঢুকে এই কান দিয়া বাইর করছে কিছুই বুঝে না, কোরআনটা বুঝারও চেষ্টা করে না, কি কথা শুনছে মানারও চেষ্টা করে না। এগুলো তো ওই গরু ছাগল পশুর মতন, যেন ওই যে বলতেছে সে রাখাল, আর এই গরু ছাগল পশু, এদেরকে আমি আকল দিছি, এই আকল খাটায় না, চোখ দিছি, চোখ দিয়া দেখে না আমার রসুল রে, আমার কোরআন রে, কান দিছি, কান দিয়া শুনে না, এদের মুখ দিছিলাম, সত্য কোনোদিন প্রকাশ করে না, সত্য জানার পরে যাই ওইখানে কিন্তু সত্য প্রকাশ করে না, যেই ছিল হেডেই আছে, রসুলের বিপরীতে চলছে হেডেই আছে, তার মানে সত্যটা তার
সত্য কোনটা ছিল? রসুল আদর্শ হবে আমার। ভাই আমি কি রাজনীতি করি? তো আমি তো কই আমার রসুল আদর্শ। আমি তো মনে করি সবারই বলার দরকার, কিন্তু মুখে না, অন্তরে। ইমান তিনটা, মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, সেই অনুযায়ী আমল। আপনি মুখে স্বীকার করলেন কিন্তু অন্তরে আপনার আরেকটা, এবং আমলও আপনার বুঝাই যায় আপনি কি করেন। আমল কি? আমল মানে কাজ। কাজ মানে কি? এনে তো নিজেরা চিনেন না কে রসুলের অনুসারী। আমি কিন্তু আপনাদের ভালোর জন্য কইছি না। দেখেন এখানে কি বলে, ওয়া মাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদাআন সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়াকিলুন। কামা, এখানে কি বলছেন আল্লাহ? ওয়া মাসালুল্লাযীনা কাফারু, যারা এগুলো মানে না, শুনছে, বিশ্বাস করে না, কাফের, অবিশ্বাসী, তাদের উদাহরণ আল্লাহ বলেন, এদের উদাহরণ কামাসালিল্লাযী ইয়ানকু, তাদের উদাহরণ হয়েছে ওই রাখালের মতন। কামাসালিল্লাযী ইয়ানিকু, ওই রাখাল যেরকম ডাকে, বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদান, এদেরকে এইভাবে পশুরে যে ডাকতেছে, ওই পশুগুলা খালি আওয়াজ শুনে, আওয়াজ, শুধু আওয়াজ, হাক ডাক, আওয়াজ, দুআআন ওয়া নিদান, আওয়াজ আর হাক ডাক শুনে। সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়াকিলুন, সুম্মুম এরা বদির, কানে শোনে না, বুকমুন বোবা, মুখে কোনোদিন সত্যটা প্রকাশ করবে না, সত্য জানার পরেও বোবার মতন থাকবে, যে হ্যাঁ সত্য কইয়া কেমনে কি করবো, এবার তুই বল, তুই এটা করস, এটা করস, এরকম করস, কি সত্য জানছিস? উময়ুন ফাহুম লা ইয়াকিলুন, মুখ অন্ধ, বদির। আরে তোমারে না আকল দিছিলাম, আকল খাটাইলে না কেন? আকল, ওই যে ওরা যে কয় বাপ দাদা যা করছে তাই করবো, আকল খাটাইতে পারলো না। আল্লাহ আকল দিছে। আল্লাহকে আকল তো আমি গরু, ছাগল, হাঁস, মুরগি, কুত্তা, বিলাই, শুয়োররে দেই নাই। তো তোমার সাথে পার্থক্য হইল কই? তোমার তো আকল খাটাইয়া চলার কথা বলছিলাম। ইন্না শাররা দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল্লাযিনা লা ইয়াকিলুন, নিশ্চয়ই এই জমিনে চলমান জীবজন্তুর মধ্যে ওই মানুষটা সর্বনিকৃষ্ট, যারে আমি আকল দিছি, আকল খাটাই নাই। যে মুখ অন্ধ, বদির। সূরা আনফালের ৮ নম্বর সূরার 22 নম্বর আয়াত, ইন্না শাররা দাওয়াবি ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে ওইটা সবচেয়ে নিকৃষ্ট। তাহলে তো শুয়োরের থেকেও নিকৃষ্ট না? আল্লাহ কয় আমার সমস্ত সৃষ্ট জীবের মধ্যে ওইটাই সবচেয়ে নিকৃষ্ট, ওই মানুষটা, ওই লোকটা নিকৃষ্ট। তাহলে সৃষ্ট জীবের মধ্যে নিকৃষ্ট আমরা তো মনে করি কুত্তা আর শুয়োর। তাহলে আল্লাহ বলে আমার সৃষ্ট জীবের মধ্যে এইটা বেশি নিকৃষ্ট, তাহলে শুয়োরের থেকেও খারাপ। আল্লাহ কইছে, এখানে তো বলছে আল্লাহ কার তোবা কবুল করবেন? যে তোবা করছে, এরপরে নিজে সংশোধন হয়েছে, এরপরে আল্লাহর আয়াত, এরপরে আল্লাহর যে কোরআনের আয়াতগুলা, এগুলা বিশ্বাস করছে এবং আয়াত মানুষের কাছে সত্যটা বলতেছে, একটা কিছু কোরআন থেকে গোপন করে নাই, আল্লাহ তার তোবা কবুল করবেন। আর আমরা 171 পর্যন্ত পড়ছি, 171, 155 থেকে 171, এতবার আল্লাহ বলতেছেন দুনিয়ায় এখন সময় দিছেন, ওই সময় চিল্লায় কিন্তু কান্দমু। কান্দার পরে আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম আওয়ালাম নুআম্মিরকুম আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। 35 নম্বর সূরা ফাতিরের 37 নম্বর আয়াত। আল্লাহ বলবেন আমি না তোরে হায়াত দিছিলাম, এগুলা শুনছিলি, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 বছরের হায়াত দিছি, সেই সময় কেন ঠিক পেলি না? উপরন্ত তোমার কাছে তো সতর্ককারী আসছিল, তোমার ওইখানে বৈশাখ কিন্তু তাফসীর শুনছিলা, ওইখানে বৈশাখ কিন্তু তোমার কোরআনের কথা বলা হয়েছিল, রসুলের আদর্শ বানাইতে বলা হয়েছিল, তোবা করার কথা বলা হয়েছিল। মরো নাই কিন্তু তখনও বাচ্চা ছিলা, ওইখানে স্পটে যদি আমার কাছে তোবা করতাম, কারণ তোমার মৃত্যু হবেই। এই পৃথিবীর মধ্যে কোনো কিছু আমি স্থায়ী দেই নাই, সবগুলো মরবে, ময়রা স্থায়ী হবে আখেরাতে। ময়রা তোমার চিরস্থায়ী জিন্দেগি, জীবন শুরু হবে আখেরাতে। তুমি এখন আমার কাছে আসছো, এখন না তোমার জীবন শুরু, এখনই তো তুমি জেলখানায় থাকবা, আর তোমার খালি শাস্তি আর শাস্তি আর শাস্তি আর শাস্তি। তুমি কি করছিলা? সামান্য এই সাগর থেকে একটা চড়াই পাখি ঠোঁট দিয়া যে একটু পানি নেয়, সেই পানির জন্য তুমি অস্থির হয়ে গেছো। গোটা সাগর যে আমার আখেরাতের জিন্দেগি, এখন যাও জেলখানায়, এখন যাও আমার জাহান্নামের আগুনে জ্বলো। থাকুকা থাকুকা, থোড়াই আমরা এটা বিশ্বাস করি নাকি?
আল্লাহ যেন আমাদেরকে এগুলা বুঝার তৌফিক দান করে, নইলে ঘুমের মধ্যে এমন কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখায় যেন আমি উঠা তওবা করি। একটা কিছু দিয়ে তো আমি চাই আমার সমস্ত মানুষগুলা, আমার সাথীগুলা, আমার বন্ধুগুলা, আমার ভাইগুলা, আমার চাচা জ্যাঠা যা আছেন আপনারা, আমার এরা যেন একসাথে জান্নাতে আবার এরকম দেখা হয়, জান্নাতে যায় যেন আবার একসাথে থাকতে পারি। আমি তো এইটা চাই। আমি তো চাই না যে একটারে গুরুজ দেখ, একটারে লোহার শিক দিয়া গুতা মারুক, ওইখানে যে চিল্লাই চিল্লাই কইব হাই হাই হাই, আমার নেতা দিয়ে দৌড় দেয়, হাই হাই ও পীর, আমি তো আমনের মুরিদ, আমের মুরিদ, ফিরে কইব দৌড় বেটা, কি এর ফির, আমি কোনোদিন ফির আছিলাম নি, আমি কোনোদিন তোর নেতা আছিলাম নি। হাই হাই কয় কি, আজকের আয়াতে গেছে কিন্তু এগুলি সবাই অস্বীকার করবে। কাজে এখনো নিজেরে ঠিক করি, কারণ জানি না সকাল পাবো কিনা, ভোর ফজরের নামাজ পড়তে পারবো কিনা জানি কেউ গ্যারান্টি। কাজে আল্লাহর কাছে প্রতিনিয়ত তওবা করি, আল্লাহ ভুলের মধ্যে আছি, বুঝ দাও, এই সমস্ত নোংরামি ছাইরা দিয়া এমনি তো বাসমু। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ কিতাবাম মুআজ্জালা, সূরা আল ইমরান 3 নম্বর সূরা 145 আল্লাহ বলছেন, আমি আল্লাহর হুকুম ছাড়া কোনো মানুষ, একটা ব্যক্তিও মৃত্যুবরণ করতে পারবে না, এবং তার মৃত্যুর দিন ক্ষণ আমি কিতাবে লিখে রাখছি। কাজে আপনি যত তেল মারেন তাও যত বছর আছে বাঁচবেন, কিছু না কোন ওর বিপক্ষে কথা বলবেন, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে কথা বলবেন, তাও আপনি ওই কদিনই বাঁচবেন। আল্লাহ যা রিজিকে দিছে আপনি না খাইলেও আপনার গলায় সিপ দিয়ে ওইটা খাওয়াইবো। আপনি যদি কন যে হায় হায় আমি তো এইটারে তেল মারলে আমি মাখন খাইতাম, মুরগি খাইতাম, গরু খাইতাম, আপনার যা মুরগি আছে, গরুর গোস্ত আছে, আপনি ওটা না খাইতে চাইলেও দেখবেন একজনের গলার টিপ দিয়ে ধইরা খাওয়াইতেছে আঙ্গুল দিয়ে বইরা, ওইটুক আপনার রিজিকে, ওইটা আপনার কাছে দৌড়াই আসবে, আপনার কাছে ওইটা দৌড়াই আসবে। এই বিশ্বাসগুলো তো দরকার। যা শুনছি, যা বললাম এর উপরে যেন আমল করতে পারি, শুনলেই তো হবে না, কারণ যা শুনছি এর উপরে আমল না করলে এটা হলো কাফেরের স্বভাব। আমরা এই যে কাফের 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 শুনতেছি, আমরা যেন কাফেরের খাতায় না পড়ি, আল্লাহ যেন মুমিনের খাতায় আমাদেরকে কবুল করেন, আমিন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওটা টিপ দিলেই আমি ঠিক করতেছি।